গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা স্নান টান করে নিয়েছি, পুজো টুজো আছে তো, এই যে চা শরবত নিয়ে সব বসেছি। কিন্তু আজ তো শীতল ষষ্ঠী, মানে আমার মেয়ে আজকের দিনেই হয়েছিল, এই শীতল ষষ্ঠীতে, সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী। কিন্তু আমি তো শীতল ষষ্ঠী করি, কোনো গরম জিনিস খাওয়া যাবে না। এই শরবতটা দেখুন ঠান্ডা, একদম ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর যে চাটা ঠান্ডা, সব ঠান্ডা, এমনকি ভাত যে একবেলা মানে গোটা সিদ্ধ দিয়ে খেতে হবে সেটাও ঠান্ডা। সব কিছু আজকে ঠান্ডা খেতে শীতল ষষ্ঠী, মানে আমি করি আর মানে যে যেমন যা মতন করে করে। ঠিক আছে, সঙ্গে থাকুন, কি রান্না বান্না করবো আর সবটাই দেখাবো। এখন এসবগুলো করি, কাজও আছে, তারপর আবার বৃহস্পতিবারে পুজো আছে, সেই পুজোটা করতে হবে। সঙ্গে থাকুন, এখন রাখি, পরে দেখাবো, আবার দেখাবো। অনেকগুলোই জবা হয়েছে পরপর, যত রোদ দিবে তত এগুলো ফুটবে। সন্ধ্যা মালতী হচ্ছে, ছোট্ট ছোট গোলাপগুলো খুব সুন্দর, ছোট ছোট গাছে। ওই দূরে একটা ছিন্ন মস্তা ঝুলছে। নমো তরুণ সকালেন্দ্র উচ্চবর সন্ন্যাসিতাব্জি নিজ ओम अमृत विधान ओम बनाय ओम जनमया भक्ति योगेन पत्र पुष्प फलम जलम निवेदित च नैवेद्यम जय मा मागो ग्रहण करो मा जगज्जननी अध्याशक्ति प्राणवल्लभी जीवेर दुर्गति नाश कर मा ब्रह्ममय सरस्वती परम वैष्णवी तुम्हें जी हो, तुम्हें जीवेर परमात्मा ईश्वरेर संगे तुम्हें संगबद्ध करो ब्रह्ममय तुम्हें परम वैष्णवी। जय मा ओम पुनराचमुनि बंगे तुष्णि पुनराचमुनि बंगे तुष्णि पुनराचमुनि ओम गुच्छति गुच्छ गप्तम जपेत सिद्धिर भवतो तत्सर्वं तत्प्रसादे जयमात्रा हरि बोल हरि हरि बोल। जय मा जगत जननी তুমি জগতের মাতা, সকলে তোমারই বলে তুমি লোক মাতা। একবার মোর সঙ্গে চলো মধ্যপুরী, বড় দুঃখ পাইতে সব ব্যবহারে বঞ্চিত হই আমার তোমার করুণা মর্তবাসী নরনারী কহিতে বলাঞ্ছনা। অন্যভাবে ক্ষীণ দেয় সবে মৃত প্রায়, আত্মহত্যা করে কেউ ক্ষুধায় জ্বালায়, কেহ নাই আমার নিজের পুত্র কন্যা। বিক্ষোভ হইয়া পড়িয়াছে বলো মাকে করো পাশে আত্মবাসী গণে গোপী বন্ধু। আজকে স্পেশাল আইটেম গোটা সিদ্ধ। ঠাকুরের জিনিস তো সত্যিই খুব ভালো লাগে, এতে পুরো সিদ্ধ। আর লবণটা অবশ্য আপনাদেরকে দেখায়নি, লবণটা দিয়েছি, লবণ না হলে ভালো লাগবে না। তেল কিচ্ছু না, আমাদের যে গোটা সিদ্ধ হয় মানে লবণও দেয় না, তাও মা বলেছে লবণটা দিবে, নাহলে ভালো লাগবে না খেতে, লবণটা দিবে। কিন্তু এই যে ঠাকুরের মা ষষ্ঠীর, এটা ষষ্ঠীর, আমাদের ষষ্ঠীর মানে গোটা সিদ্ধ, হ্যাঁ,
ষষ্ঠী পুজো হয়ে গেছে। আর এই যে এগুলো মানে আজকে খেতে হবে, যেহেতু শীতল ষষ্ঠী। সকালে বোধহয় বলেছি আজকে আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ, মানে এই শীতল ষষ্ঠীর দিন আমার মেয়ে হয়েছে, মানে বেশ দাগা দিন, তাই না? যাই হোক, এই গোটা সিদ্ধ আজকে আমরা খাবো, আর কোনো তরকারি করবো না। ভাত দিয়েও সবাই খাবে আর মুড়ি দিয়েও খাবে, কিন্তু এটা আজকে আমাদের খেতে হয় গোটা সিদ্ধ। এটাই আমাদের আজকে স্পেশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা স্পেশাল। আর খাচ্ছি, আপনারা দেখুন। আজকের মতন নমস্কারটা করেই, কারণ আর কথা বলতে বলতে দেরি হয়ে যাবে। আর সরস্বতী পুজো কালকেও তো কিছু আছে নাকি, ছাড়বে? হ্যাঁ, কালকে আমাদের পার্কে, মানে আমার বাড়ির সামনে, ওটাতে প্রত্যেক বছর পুজো হয়। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়, রাত্রে খাওয়া দাওয়া হয়, প্রোগ্রাম থাকে। গোটা সিদ্ধ আমার হয়ে গেছে, দেখুন সমস্ত সবজি চলে গেল। হ্যাঁ, সুন্দর ফুট চলে গেল। ঠাকুরের কাছে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কালকে খেতে হবে। আজকে ঠাকুরের কাছে রাখবো, কালকে এটা খেতে হবে। ষষ্ঠী, আজ তো পঞ্চমী, কালকে ষষ্ঠী। কালকে সঙ্গে থাকুন, আবার দেখতে পাবেন অনেক কিছু। যাচ্ছে, ফলে আর বেশিক্ষণ চালানো ঠিক হবে কি? মনে হয় হবে না। ফলে আমরা আমাদের শেষ প্রোগ্রাম কুইজ কম্পিটিশন প্রতি বছর আমরা করি। ফলে সবাই জানেন আমাদের অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে সবচেয়ে শিশু। ফলে কোনো একটি প্রশ্ন যখন করা হবে, সবচেয়ে ছোট যিনি হাত তুলবেন তাকেই প্রথম সুযোগ দেওয়া হবে, তারপরে অন্যরা সুযোগ পাবেন। আর একবার কেউ সঠিক উত্তর দিলে পরের বারেও তিনি হাত তুললে তিনি প্রথমের সুযোগ পাবেন না। যদি অন্য কেউ না উত্তর দিতে পারেন তখন তিনি দ্বিতীয়বারের জন্য সেই সুযোগ পাবেন। এই খেলাটি আমি, আমার সঙ্গে বংশীবাবু, তিনিও এই প্রতিযোগিতায় প্রশ্ন করবেন। তাহলে সবাই রেডি তো? প্রশ্ন শুরু করব। যিনি সঠিক ঘরে ঘরে করে থাকি, কিন্তু এই যে সমস্ত পরিবার সকলে মিলে একসঙ্গে উপস্থিত হয়েছেন, একসঙ্গে আনন্দ নিচ্ছেন, একে অপরের মধ্যে ভাব বিনিময় করছেন, খানিকক্ষণ একসঙ্গে বসেছেন,
পরাগতভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে একটা যে সম্পর্ক গড়ে উঠছে, আমরা সামাজিক জীব হিসেবে এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, বাঙালিদের যে সমস্ত ধার্মিক অনুষ্ঠানই বলুন বা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বলুন, প্রত্যেকের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা ভাব বিনিময়ের প্রথা, যেখানে শিল্প যেমন প্রত্যেকটা এবং শিক্ষা সবকিছুর চর্চা হয়, তার সঙ্গে সঙ্গে সামাজিক যে বোধ এবং যে ভ্রাতৃত্ববোধ সেটাও কিন্তু গড়ে ওঠে। তো এটা একটা মাধ্যম যে আমরা একটা উপলক্ষ, এবং বাঙালিরা তো ভীষণভাবে ভোজন রসিক, সংস্কৃতি রসিক, সবকিছুই, যার জন্য আমরা একটা উপলক্ষ খুঁজি, যে উপলক্ষে আমরা একসঙ্গে হতে পারবো, একসঙ্গে ভুরিভোজন হবে, তার সঙ্গে আমাদের আনন্দও হবে, সবকিছুই হবে। তো আপনারা এত সুন্দর একটা ঘরোয়া পরিবেশে খুব সুন্দর আয়োজন করেছেন, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে, এবং তার জন্য আমি যারা আয়োজক হিসেবে এখানে এই সমস্ত ব্যবস্থাপনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে যারা এখনো পরিবার সহ ছোট ছোট কচিকাচারা নিয়ে বসেছেন আছেন, এবং এখানে যারা আমাদের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, বিভিন্ন বিষয়ে যারা বিশেষভাবে দক্ষ এবং লেখালেখির ক্ষেত্রেও বিশেষভাবে আমাদের পাশেই বসে আছেন মধুবাবু, যিনি সবসময় তার লেখনীর মাধ্যমে বিভিন্ন রকম তার যে অনুভূতি এবং চর্চা, ভাষা চর্চা, সেগুলো করে থাকেন। এখানে অনেকেই আছেন যে যার জায়গায় সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত আছেন, এবং আপনারা একসঙ্গে হয়েছেন। আপনারা আনন্দ করুন, একসঙ্গে আহার গ্রহণ করুন, প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকুন। আবারও যখন কোনো অনুষ্ঠান হবে আমি অবশ্যই আসবো। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার তরফ থেকে। আমরা বসে গেছি নাকি? হ্যাঁ, প্রোগ্রাম হয়ে গেল, এবারে খাওয়া দাওয়া হবে। এই যে লুচি, আলুদম, ছোলা চাল পাতে পড়ে গেছে, খাওয়া শুরু। চলো শুরু করো। আর পুজো আরতি টারতি আমার ঘরেও সকালে পুজো হয়ে গেল, আর ওটা সিদ্ধ তো কালকে হয়েছে, সেটাও দেখিয়েছি, আবার দেখতে পাবেন। আর আমার ঘরেও পুজো দেখেছি। যাই হোক, ভিডিওটা দেখবেন, কেমন লাগে কমেন্টস করবেন, লাইক করবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা দেখলে সব কিছু পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, আজকের মতো রাখছি। নমস্কার, ধন্যবাদ।